নমস্কার, কেমন আছেন সবাই? আজকে নতুন আরেকটি রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সাথে। শোনা, লাইটটা জ্বলে রয়েছে তো, লাইটটা নিভিয়ে দাও, নিভিয়ে দাও, নিভিয়ে দাও। নিভিয়ে দিতে হয় না? ওই সোনটা মা, এটা সোনটা মা। ঠিক আছে, ওরা খেলা করুক, চলুন আমি দেখে আসি রান্না বান্না কতদূর করতে পারি। এই যে এখানে আমি বেগুনটাকে পোড়াচ্ছি। আজকে বেগুন ভর্তা করব, বেগুন পোড়ার ভর্তা করব। আর এটার মধ্যে মোচা সেদ্ধ বসিয়ে দিয়েছি। মোচা সিটি মারা হয়ে গেছে অলরেডি। বেগুনটাকে ভালো করে পুড়িয়ে নেব, পুড়িয়ে নিয়ে তারপরে গিয়ে রান্না করব। এই যে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর এখানে টমেটো কুচিয়ে নিয়েছি। আর যেহেতু রসুন বাটা রয়েছে তার জন্য আর রসুন আর কুচালাম না, এখানে রসুন বাটাটাই ইউজ করে নেব। আর লঙ্কা কুচিয়ে নেব, কাঁচা লঙ্কা কিছুটা কুচিয়ে নেব। আজকে আপনাদের সাথে নিয়ে চলে এসেছি বেগুন পোড়ার রেসিপি। অনেক দিন ধরে বেগুন পোড়ার খাই না, তার জন্য ভাবলাম যে চলুন আপনাদের সাথেও শেয়ার করা যাক। তাই আজকে বাড়িতে আছে, তা ভাবলাম যে চলো ছোটোটাকে ওর কাছে দিয়ে তারপরে রান্না করা যাক। এখানে যে আমি তেল কিছুটা নিয়ে নিয়েছি, যেহেতু আমার বেগুনটা অলরেডি আগে পোড়ানো হয়ে গেছে, আপনাদেরকে দেখিয়ে দিলাম। তা আমি এর মধ্যে সর্ষের তেল দিয়ে ফোড়ন দিয়ে দিলাম, জিরা আর হচ্ছে গোটা শুকনো লঙ্কা আর কারি পাতা। এবার ফোড়ন দিয়ে তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কিছুটা কুচি, কিছুটা দিয়ে দিলাম। দিয়ে এখন আমি পেঁয়াজটা একটু মজে আসলে তারপরে দিয়ে দেবো এক এক করে সব কিছু। যেমন ধরো এবার দিয়ে দেবো একটু কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি কিছুটা, যেহেতু আমি আর সঞ্জয় শ্বশুর মিলেই খাবো, তিনজনে খাবো, তার জন্য ঝালটা ম্যাটার করছে না। আমি প্রায় যতটা পারছি দিয়েছি, কেননা কষানি খেলে তো ঝাল খায় না। ওকে অলরেডি সকালবেলা সেদ্ধ যেটা পুড়িয়েছিলাম ওটা দিয়ে লবণ দিয়ে আর একটু সর্ষের তেল দিয়ে খাইয়ে দিয়েছি। এবার দিয়ে দিলাম টমেটো কুচি, তারপর টমেটো কুচিটাকে দিয়ে একটু দিয়ে দেবো লবণ, এবার দিয়ে দেবো একটু হলুদ, এবার দিয়ে তারপরে এবার এটাকে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে এবার যতক্ষণ না টমেটোটা গলছে ততক্ষণ এটাকে সেদ্ধ করব। যতক্ষণ না গলছে ততক্ষণ সেদ্ধ করব। এবার চলো এটাকে একটু ঢাকা দিয়ে দেই, ঢাকা দিয়ে দিয়ে তারপর এটাকে সেদ্ধ করে নিই, ভালো করে কষিয়ে নিই। এই দেখো কেমন জল ছেড়ে দিয়েছে, দেখেছো? এই তেল ছেড়ে দিয়েছে, দেখেছো? এবার এটা নরম হয়ে গেছে। কথা আমার একটু জড়িয়ে যাচ্ছে। এতক্ষণ না আর মোবাইলের ফ্ল্যাশটা জ্বালানো ছিল না, তাই কেমন কেমন দেখতে লাগছিল। তাই এখন দেখো লাইটটা জ্বালিয়ে দিয়েছি, কেমন সুন্দর একটা আলো হচ্ছে। এবার চলো এবার দিয়ে দেবো, এবার ভালো করে এটাকে নেড়ে দিয়েছি। এবার দিয়ে দেবো হচ্ছে রসুনের বাটাটা, যে আমি বলেছিলাম না যে রসুন আমি এরকম জমিয়ে রেখে দিই, তা আমি রসুন যে বাটাটা রয়েছে তা সেটা আমি দিয়ে দিলাম। কারণ আগে যদি দিতাম তাহলে এটা পুড়ে যেত, তার জন্য এখন দিয়ে দিলাম। এবার চলো আমার রসুন বাটা দেওয়া হয়ে গেছে, এটাকে ভালো করে কষে নিয়ে এবার দিয়ে দেবো বেগুন পোড়াটা, যেটাকে আমি পুড়িয়ে ভালো করে পরিষ্কার করে কেটে টুকরো টুকরো করে রেখে দিয়েছি। এবার এটাকে কেটে ভালো করে রেখে দিয়েছি, এবার এটাকে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে দিয়ে দেবো, নাড়বো এটাকে ভালো করে নেড়ে চেড়ে, তারপরে এটাকে মিশিয়ে নেবো ভালো করে। এবার যখন নাকি হালকা হালকা পোড়া পোড়া হয়ে আসবে তখন আমি এটাকে নামিয়ে ফেলবো। এবার যাদের ঘরে ধনেপাতা থাকবে অবশ্যই ধনেপাতাটাকে ইউজ করবে। আমার ঘরে ধনেপাতাটা ছিল না বলে আমি কারি পাতা ফোড়ন দিয়েছি। এবার ধনেপাতা থাকলে অবশ্যই ধনেপাতা দেবে। এবার আমি একটু এটাকে ভালো করে একটুখানি ভাজা ভাজা করে নেব, ভাজা ভাজা করে নিয়ে তারপরে এটাকে নামিয়ে ফেলবো। চলো এটাকে অনেকটা ভাজা ভাজা হয়ে এসেছে, প্রায় ধরো আরও একটুখানি ভাজা ভাজা করতে হবে। এবার যতক্ষণ ভাজা ভাজা করব ততক্ষণই ভাজা ভাজা যত হবে তত ভালো লাগবে। এবার দেখো আমি এটাকে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। এবার চলো এটা কষাতে থাকি। কুকিং ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না, কেমন লাগে আমাকে অবশ্যই জানাবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে। যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো তাহলে যারা নতুন আছো তারা আমাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে ফলো করে পাশে থেকো। আর কমেন্ট বাড়িতে করে খেয়ে দেখবে, যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে আমাকে জানাবে যে কেমন লাগলো খেতে। চলো কেমন দেখো, এই যে আমার দেখতে দেখতে আমার কষানো হয়ে গেল। এবার এই যে আমি একটু চিনি দিয়ে দিলাম, চিনি দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে আর একটু কষিয়ে তারপরে এটাকে নামিয়ে ফেলবো।
আমি কিন্তু অনেক কষ্ট করে ভিডিও বানাই। যেমন ধরো আমার কোনো ট্রাইপড নেই, আমি এক হাতে ভিডিও করি আর এক হাতে রান্না করি। আর তারপরে আমার ছোট একটা বাচ্চা আছে, তাকে নিয়ে আমি ভিডিও বানাই। এবার এই হচ্ছে কথা। এবার ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে আমাকে সাপোর্ট করবে, যে তাহলে আমি বুঝতে পারবো, কমেন্টে জানাবে, যে তাহলে বুঝতে পারবো যে মানে আমি কতটা কি করতে পারছি না পারছি, তোমাদের ভালোবাসা আমি কতটা অর্জন করতে পারছি। এই যে আমি নামিয়ে ফেললাম, এবার চলো নামিয়ে এবার আমি পরিবেশন করব। এই দেখো আমি এই বাটির মধ্যে নামিয়ে ফেলছি, নামিয়ে ফেলে এবার পরিবেশন করে দেবো। যেহেতু শ্বশুর মানে স্নান করে চলে এসেছে, এবার আমি তাকে খেতে দেবো। কৌশানীও বাড়িতে চলে এসেছে, এবার আমি খেতে দেবো। চলো ওদেরকে খাবারটা দিয়েই দেই। ঠিক আছে বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী আর একটি নতুন ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে আমার পাশে থেকো।